আমার ট্যাক্স নাই, ওকে ট্যাক্স দেব না, কিন্তু ট্যাক্স না দিলে বেনিফিটেড ওই বিলিয়নাররা, ওই এলন মাস্কের মতো বা ট্রাম্পের মতো লোকজন, দে উইল বি গেইনার। সো ইটস এ নিউ আইডিয়া সে নিয়ে এসে আরেকটা নতুন উত্তাপ ছড়াচ্ছে। বিলিয়নাররা যেমন উত্তাপে তারাও এখন কোটটাই তাদের খুলে ফেলার মতো অবস্থা হয়ে গেছে যে এখন তো আমার ট্যাক্সও দিতে হবে না। ট্রাম্প তো অনেক কিছু বলছে, একটা এই প্রচণ্ড শীতের মধ্যে এই সব উত্তাপ ছড়াচ্ছে, এটাও আরেকটা নতুন উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। উত্তাপটা হচ্ছে দুই ধরনের ব্যাপার। এই যে ট্যাক্স যদি না থাকে, ট্যাক্স না থেকে কতটুকু উন্নত ছিল আমেরিকা, সেটা একটা বিতর্কের বিষয়। এটা এই আলোচনা একটা বিতর্কের আলোচনা। আজকের মডার্ন ওয়ার্ল্ড আর উনি যে সময়ের কথা বলছে, যে আমরা জানি ইতিহাসটা হলো 1913 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে, এই তারিখটা হলো কি 25শে ফেব্রুয়ারি থেকে ট্যাক্সের এই যে মডার্ন ট্যাক্স সিস্টেমটা স্টার্ট হয়েছে। তার আগে কিন্তু মূলত ওই ট্যারিফের কথা ট্রাম্প বলে যে অন্য দেশ থেকে পণ্য আসবে, পণ্যের উপর ট্যারিফ দিবে, এই ট্যারিফ দিয়েই দেশ চলত। তখনকার ইকোনমির সাইজ ছিল কতটুকু মানুষদের কতগুলো বিষয়, এত কমপ্লিকেশন ওয়ার্ল্ড ব্যাপী ছিল না। আজকের মডার্ন ওয়ার্ল্ড, মডার্ন ফাইন্যান্সিয়াল সিস্টেম, মডার্ন ট্যাক্স সিস্টেম ইজ সো কমপ্লিকেটেড। তো তখন ওই ট্যারিফ দিয়ে রাজ্য জয় করে সোনাদানা নিয়ে চলে আসতো, সেই কাজটাই তো হইতো। সেখানকার সময় ব্রিটিশরা যেমন আমাদের ভারতবর্ষ দখল করছে, তাই আফ্রিকা দখল করছে, ওই ক্যারিবিয়ানদের দখল করে নিয়ে সোনাদানা নিয়ে চলে গেছে। আমেরিকানরা বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন জায়গায় যে এই করে, এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে এটা শুরু হয়। তো এই কথাগুলো বলা সহজ, হয়তো বলার জন্য বলে, এটার আসলে ডেপথ কতটুকু এইটা কিন্তু নতুন না। ট্রাম্প কিন্তু বছরখানেক আগে সিএনবিসির একটা প্রোগ্রামে এই আইডিয়াটাকে ফ্লোট করছিল। ট্রাম্পের কিছু ক্লোজ বন্ধুবান্ধব আছে, তার বিলিয়নিয়ার বন্ধুবান্ধব আছে, তারা এই আইডিয়াটা নিয়ে অনেক দিন যাবতীয় কথা বলার চেষ্টা করে। সেটা হলো সে কয়েকদিন আগে, পরশু দিন সে ফ্লোরিডাতে এটা বলছে, ডোরালে এই কথাটা বলছে যে ট্যাক্স সিস্টেম থাকবে না। ট্যাক্স সিস্টেম না গেলে কী হবে? আপনার দরিদ্র মানুষের যে ট্যাক্স না থাকলে কি, আপনার এই যে চাইল্ড ক্রেডিটের কথা বলি আমরা, ফাইল করার পরে দরিদ্রদের কয় পয়সা ট্যাক্স দেয়? নিউ ইয়র্ক একটা বড় স্টেট, সেখানে 72% লোক ট্যাক্স দেয় না, কিন্তু এই 72% লোক কিন্তু ট্যাক্সে কিছু না কিছু বেনিফিট পায়। হ্যাঁ, হেলথ কেয়ার সুবিধাগুলো পায়, ইবিটির মতো অনেকে যাদের লো ইনকাম পিপল তারা সুবিধাগুলো পায়। অর্থাৎ ট্যাক্স দিবে না বলে তোমার কিছু দেওয়ারও দরকার নেই, তোমার ট্যাক্সও নাই। ট্যাক্স কারা দেয়? ট্যাক্স এই যে এখানে বললাম যে 28% লোক ট্যাক্স দিচ্ছে, তার মধ্যে টপ 5% লোক তারা ট্যাক্স দিচ্ছে। এবং আমেরিকার বাস্তবিক অর্থে আমেরিকার 50টা 100টা কোম্পানি, টপ কোম্পানি, তারাই মূলত ট্যাক্স দেয়। এবং সেই পয়সায় গরিবদের বিভিন্নভাবে রাষ্ট্রের এই ডেভেলপমেন্টের ওয়ার্ক, বিভিন্ন ওয়েলফেয়ার, আমার ডেট সার্ভিসিং, আমরা জানি যে টাকা লোন করতেছে, সে লোন থেকে টাকা পে করা, দেশি বিদেশিদের কাছে টাকাটা পে করতে হয়। আপনার গত বছরের হিসাবে $4.92 ট্রিলিয়ন ট্যাক্স কালেক্ট হয়েছে। 4.92 ট্রিলিয়ন। এটাকে আজকে মডার্ন সিস্টেমে ট্যারিফ দিয়ে যদি করতে হয়, আমেরিকার আজকের যে অবস্থা, হয়তো আমার এই সেলফোনটা যদি, আমার সেলফোনের দাম হইতে হবে এখন আমরা 1200 টাকার এই সেলফোন, এটার দাম হবে দেখা গেলো যে $5000। তখন আলটিমেটলি হতে হবে বিভিন্নভাবে এর মধ্যে হতেছে। তার কারণ সিস্টেমগতভাবেই এইসব জিনিসগুলো, মানে যে কোনো জিনিসের উপরে ব্যাপকভাবে প্রভাব পড়বে। তো এটা আলটিমেটলি কনজিউমার দেয়, আমার ট্যাক্স নাই, ওকে ট্যাক্স দেব না, কিন্তু ট্যাক্স না দিলে বেনিফিটেড ওই বিলিয়নাররা, ওই এলন মাস্কের মতো বা ট্রাম্পের মতো লোকজন, দে উইল বি গেইনার। অর্থাৎ এই আইডিয়াটা সে যেভাবে নিয়ে আসার চেষ্টা করছে, এবং এটা দিয়ে যে আসলে সে আমেরিকা কোথায় নিয়ে যাবে সেটা এখন আপনি দেখবেন। যদিও এটা পলিটিক্যাল প্রোগ্রাম না, ট্রাম্পকে কিন্তু সাধারণ মানুষই ভোট দিয়েছে, সেটা একটা ক্ষোভের জায়গা থেকে ভোট দিয়েছে। হয়তো ডেমোক্রেটিক পার্টিরা সেটা রিলেশন করছে না, যাই না, এটা তারা কিন্তু এখনও ডিফারেন্ট ওয়েতে কথা বলতেছে, দেখতেছি যে আমাদের ডেমোক্রেটিক যারা সাপোর্টার তাদের মধ্যে একটা ডিফারেন্ট। কিন্তু ট্রাম্পকে কিন্তু মানুষ একটা ক্ষোভের জায়গা থেকে ভোট দিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু রিগ্রেট। আমি এখন যে ড্রাইভারের আমাকে উবার আসতেছিলাম, সে কথা বলতেছিলাম, তো মানুষ কিন্তু একটা রিগ্রেট করছে, মোস্ট অফ দ্য পিপল রিগ্রেট করছে যে আমরা কেন দিয়েছিলাম। ভাবছিল যে ব্যবসা ভালো হবে, তা আমার সাথে সব লোকদেরকেই করে ব্যবসায় বন্ধ করে দিয়েছে। আপনি দেখেন ইম্প্যাক্টটা দেখেন, এই অবস্থা যদি 2 মাস চলে
তাহলে এই আমেরিকার ইকোনমিতে একটা নেগেটিভলি আপনার এগ্রিকালচার বন্ধ হয়ে যাবে, আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক যেটা কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ হয়ে যাবে, আমার কিচেনের যে কাজ রেস্টুরেন্টে এসে বন্ধ হয়ে যাবে, যাবে বা কস্টলি হয়ে যাবে। সো দ্যার ইজ এ লট অফ ইম্প্যাক্ট। এখন এই যে আইডিয়াটা দিছে, আইডিয়া দিয়ে অর্থাৎ সেখান তো হচ্ছে না, যেগুলোকে অলরেডি সে মেডিকেটকে টার্গেট করছিল সেখান থেকে সে একটু পিছিয়ে আসছে, তার কারণ তার রিপাবলিকানদের ভিতরে থেকে পার্টির ভিতরে একটা প্রোটেস্ট আসছে, তার ওই যে এইডগুলোকে ফ্রিজ করার একটা ব্যাপার আসছে। সো ইটস এ নিউ আইডিয়া সে নিয়ে এসে আরেকটা নতুন উত্তাপ ছড়াচ্ছে। ব্লিনাররা যেমন উত্তাপে তারাও এখন কোটটাই তাদের খুলে ফেলার মতো অবস্থা হয়ে গেছে যে এখন তো আমরা ট্যাক্সও দিতে হবে না, আর গরিব মানুষের অবস্থা হচ্ছে ত্রাহি অবস্থা তৈরি হবে। সময় কথা বলবে।